হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রবিউল। আমি মালয়েশিয়াতে বসবাস করতেছি। আমি একজন ভিসাধারী প্রবাসী। আমার আশেপাশে আরো অনেক বিভিন্ন ভাই বন্ধু আছে যাদের অনেকের ভিসা নাই, অনেক কষ্টে জীবনযাপন করতেছে, অনেক দরপাকড়ের মধ্যে চলতেছে ওদের জীবন। আসলে এই মুহূর্তে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের খুব জরুরি একটা বৈঠক দরকার। যে বৈঠকে যে প্রবাসীদেরকে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। হ্যাঁ, আরেকটি বিষয় যে আমাদের বাংলাদেশ হাই কমিশন আছে, আমাদের বাংলাদেশ হাই কমিশন কাছে গেলে দেখা যাইতেছে আমাদের অবৈধরা অপ্রবাসীরা তারা কোনো সহযোগিতা পাইতেছে না, সঠিকভাবে সহযোগিতা পাইতেছে না। তো বাংলাদেশের সরকারের কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ হাই কমিশন যাতে প্রবাসীদের পাশে দাঁড়ায়, প্রবাসীদের জন্য কাজ করে, এটা যাতে সরকার দেখে, ভালো করে দেখে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি কুমিল্লাতে, তিতাস থানা, বাড়ি শাহপুর। আমি আজকে 2 বছর হয় মালয়েশিয়াতে আসছি। আমি আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি, কিন্তু আমার সাথে যারা আছে আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম তাদের চাকরি হইতেছে না, ভিসা লাগাইতে পারতেছে না, বা দেশে চলে যাব। তারপরও মালয়েশিয়া নাকি বাংলাদেশ থেকে চাইতেছে কলিং দিতে। বিল্লা আমি চাই কলিং না দিয়া যেগুলা অবৈধ লোক আছে এই মানুষগুলাকে তারা বৈধ করার সুযোগ করে দেয়। কেন দেখা যায় কলিং যদি দেয় তো দেশের থেকে লোক আনলে এখানে যারা মালয়েশিয়াতে আছে তারাই কাজ পাইতেছে না। এখন যদি আবার কলিং দিয়ে মালয়েশিয়াতে আসে তাহলে যারা মালয়েশিয়াতে আছে তারা আবার চলে যাইতে হইব। তো এই আমার বাংলাদেশের সরকারের কাছে একটা চাওয়া যে আপনারা এইসব কলিং নিয়ে কোনো করবেন না। আপনারা চাইবেন যে টুরিস্টে যারা আছে তাদেরকে বৈধ করার সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আলামিন মিয়া, দেশের বাড়ি কুমিল্লা, তিতাস থানা, দাউদকান্দি, গ্রাম বালিয়াকান্দি। আমরা বিদেশে প্রবাসের মাটিতে যারা থাকি মালয়েশিয়াতে, মনে করেন যদি সরকারে যারা অবৈধ আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করতো, যে অবৈধ করে বৈধ করার সুযোগ সুবিধা যদি করে দিত প্রক্রিয়াটা, তাহলে খুব ভালো হইতো। জনগণের, আমার প্রবাসীদের সুবিধা হইতো আর কি। আমাদের তো পাসপোর্ট আছে, যারা নাই তারা যদি করে দিত সরকারে, এগুলো ভালো হইতো আর কি।